দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এসডি ফিনিশ নিউজ ইউটিউব চ্যানেল। তো দর্শক বন্ধুরা, সরাসরি আপনারা এখন দেখবেন শুভেন্দু অধিকারী কি বলছেন তৃণমূলকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, চলুন এক নজরে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে নেওয়া যাক। হেলিকপ্টার চড়ে 12টার সময় সভা করতে যাচ্ছেন, ওখানে হ্যাঙ্গার লাগিয়ে সেখানে 2000 লোক হচ্ছে। তাই এগুলো করে বাজার গরম করা, প্রাসঙ্গিক থাকা। আপনারা যে প্রশ্ন করেছেন এই সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে। দিল্লি পুলিশ আজকে প্রিজন মানে হিচড়ে তুলে নিয়ে গেছে। এদের ভালো করে পালিশ করা উচিত। মমতা ব্যানার্জির এগেইনস্টে এমসিসি ভায়োলেন্ট করবার জন্য নির্বাচন কমিশন খতিয়ে দেখছে পুরো বিষয়টাকে, এটাকে কি বলবো? একদম সেন্সর করা উচিত। যে ভাষায় সাংবিধানিক বডিগুলোকে অ্যাটাক করছে, যে ভাষায়, আমি তো ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী বা অন্যদের বিরোধীদের সম্পর্কে, যে ভাষায় এনআইএ, ইডি, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স তাদের উপর ডিপেন্ড করে, যে সিএপিএফ এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে, সেই সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আপনার সিআইএসএফ এটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন, ইসিআই কে যেভাবে ধমকাচ্ছেন, তাতে উনাকে সেন্সর করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকুন। তো দর্শক বন্ধুরা, শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন এবং যেভাবে একের পর এক তোপ দেখেই চলেছেন, এ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তীতে কি বলছে দেখা যাক। উনার মুখটা বন্ধ থাকুন, এটা আমরা চাই। আর বিশেষ করে রামনবমীর আগে উনার মুখটা বন্ধ থাকা খুব জরুরি। কোন অন্য ধর্মের সম্প্রদায়, কোন মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, তারা কেউ বলছে না। রামনবমী নিয়ে উনারই অসুবিধা। গতবারে উনি একইভাবে ডালখোলা, শিবপুর এবং কৃষ্ণরাতে দাঙ্গা উনি লাগিয়েছেন। এবারেও তিনি পোলারাইজেশন রাজনীতি করার জন্য এই জিনিস করছেন। আমাদের সভাগুলোতে প্রচুর মাইনরিটি আসছে, এখানে 100-র বেশি মাইনরিটি আমাদের সঙ্গে আজকে সভাতে এসেছে। তাই পোলারাইজেশন করতে চাইছেন। আমি সমস্ত ধর্মের মানুষকেও বলবো, মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না। তো দর্শক বন্ধুরা, শুভেন্দু অধিকারী যেভাবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁদ পেতেছে এবং সেই ফাঁদে আপনাদের পা দিতে বারণ করছে। তো দর্শক বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি ফাঁদ পেতেছে? শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সঠিক মন্তব্য করছেন? এ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তীতে কি বলছে শুভেন্দু দেখে নেওয়া যাক। পাতা ফাঁদে পা দেবেন না। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এই নীতিতে বিজেপি বিশ্বাস করে। তাই মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ঠিক আছে।